আগেই ছিল সৌভিকের একমাত্র ভাই অর্থাৎ আমার একমাত্র দেওরের বিয়ে। দিন বিভিন্নভাবে কাজের প্রেশার থাকার জন্য এই ভিডিওটা এতদিন পরে আসছে। আর এখানে গ্রামের যেহেতু বিয়ে, আর আমাদের গ্রামের বাড়ি কচুখালিতে, তাই এটাও আমার প্রথমবার বলতে পারো কোনো গ্রামের বিয়ে বাড়ি এইভাবে অ্যাটেন্ড করলাম, এবং তারই একটা ঝলক তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়। এখানে দেখো কি সুন্দর রান্না হচ্ছে। আসলে গ্রামের বাড়িতে এটাই সবচেয়ে ভালো ব্যাপার যে এতটা জায়গা রয়েছে বাড়ির মধ্যে, তো সেই জন্য মানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট বাড়ির মধ্যেই হয়েছে। এটা আমাদের এখানে একদম দেখাই যায় না বললে চলে। এখন দেখো এখানে যেরকম ডেকোরেশনের কাজ হচ্ছে, তার পাশে রান্না বান্নারও কাজ হচ্ছে। আর গ্রামের বাড়িতে যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে 2-3 দিন ধরে ওখানে পাড়ার যত লোক আছে সবাই ইনভাইটেড ছিল, আর সবাই কাজ করছিল একসাথে। এইটা কিন্তু আমাদের এখানে একদম পুরোপুরি মিসিং। আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে খুব মানে কাছের কিছু রিলেটিভরা নিয়ে এই অনুষ্ঠানটা করে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সমস্ত পাড়া প্রতিবেশী। তো এটাই হচ্ছে খুব ভালো লেগেছে। আর এরকম দেখো বাজনা করেছিল, তারপর রাতের বেলা নাচের অনুষ্ঠান হচ্ছিল। আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে ওরা সবাই মিলে জল সইতে যাচ্ছে। আর সন্ধেবেলাতেই দেখছিলাম ওখানে করে, আমাদের এখানে যেরকম কী হয় সকালবেলা হয়, কিন্তু ওরা দেখছিলাম সকালবেলায় জল নিয়ে আসলো। আর এখানে দেখো বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে। আর এটা হচ্ছে ওদের পোষা ছাগল। ছাগলটা এত সুন্দর, আর শুনছিলাম অনেকে চাও খায়, সাথে বিস্কুটও খায়। আর সেই নিয়ে কুকুরের সাথে ঝগড়াও করছে, দেখো কীরকমভাবে। ভীষণ ডেঞ্জারাস ছাগলও, যখন তখন গুতিয়ে দিচ্ছে সবাইকে। যাই হোক, এটা বেশ ভালো ছিল ছাগলটা। এই যে দেখতে পাচ্ছ রান্নার জায়গায় রান্না হচ্ছে, এরা কিন্তু কেউ আর মানে ভাড়া করা লোক নয়, এরা সবাই কিন্তু পাড়া প্রতিবেশী। তো সবাই মিলে একসাথে কাজ করতেও বেশ মজা, কি তাই না? এখানে সেই কী সব রিচুয়ালস হয়, সেই রিচুয়ালসগুলোই হচ্ছে। এই সময় আমি এখানে নেই, কারণ আমি তখন বউকে মেহেন্দি পরাচ্ছিলাম। কারণ ওখানে তো বুঝতেই পারছো সেরকমভাবে মেকআপ আর্টিস্ট কোনো কিছু অ্যাভেলেবেল নয়, যেটা আমাদের এখানে খুব সহজেই পাওয়া যায়। তো সেই জন্য মেহেন্দি আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট সব কিছুই আমরা খুব ইজিলি পেয়ে যাই, কিন্তু ওখানে সেগুলো পাওয়া যায় না। তাই আমি স্বল্প জ্ঞানে যেটুকু পারি তো সেটুকু দিয়েই বউকে সাজিয়েছি। সেটা মেহেন্দিতেই বলো বা পরের দিনকে আশীর্বাদেই বলো, রাতের বেলাও টুকটাক হেল্প করেছি। তো এই হচ্ছে ব্যাপার। এই ভিডিওগুলো সৌভিকই বানিয়েছে, তো ওর কাছেই শুনলাম এটা একটা ঢেকি বানিয়েছিল। তো সেখানে কি কি করা হয় সেটা আমি ঠিক বলতে পারবো না, তার কারণ আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না। তো ওরা অনেক কিছুই করছিল। এটা হচ্ছে সৌভিকের ভাই অর্থাৎ আমাদের কাকুর ছেলে, সৌভিকের কাকুর ছেলে ভাইয়েরই এটা হচ্ছে দিদা। তো দিদাই সমস্ত রিচুয়ালসগুলো দেখিয়ে দিচ্ছিল কোনটা কীভাবে করতে হয়, যেহেতু বয়োজ্যেষ্ঠ মানুষ তো সমস্ত কিছুই জানে ওনারা, তো সেইভাবেই বলে দিচ্ছিল, আর বাকিরা সেইভাবে করছিল। আমাদের এখানে এই রিচুয়ালসগুলো হয় কি না আমি এখনও জানি না, কারণ আমার বিয়েতে তো এরকম কোনো রিচুয়ালস এখনও হয়নি। দেখো কি সুন্দর চাল দিয়েছে, দিয়ে ওখানে সেই ধান ভাঙে যেভাবে ঢেকিতে, ওরকমভাবে বানিয়ে কি সুন্দরভাবে করছে। তোমাদের কারো এরকম রিচুয়ালস হয় নাকি? হলে তাহলে কমেন্ট করে আমাকে জানিও। এখন যে শুধু রিচুয়ালস হচ্ছে তাই নয়, ওদিকে ভেতরে আমি বউকে মেহেন্দি পরাচ্ছি, বাইরে এগুলো হচ্ছে, প্লাস তার সাথে একদিকে রান্না হচ্ছে, আবার ওইদিকে ডেকোরেশনের কাজও হচ্ছে। দেখো আমি এই সময় বসে বসে কতটা ব্যস্ত বুঝতেই পারছো। ব্রাইডের মেহেন্দি বলে কথা, আমার ওপর গুরু দায়িত্ব যাকে বলে। বিয়ের দিন সকালেই কিন্তু হয়েছিল আশীর্বাদ। তো এখানে বাপি বলছিল যে কখন আশীর্বাদের সময় আর ভালো সময় যেগুলো, তো সেইগুলোই সমস্ত কিছু কথা এখানে বলছিল। তারপরেই আশীর্বাদ পর্ব শুরু হয়েছিল। আশীর্বাদের জন্য প্রচুর লোকজন এসেছিল, তো সবাই মিলে আশীর্বাদ করছিল। যেহেতু গ্রামের বাড়ি তোমাদের আগেই বললাম, তো সেই জন্য আমাদের আশেপাশে প্রচুর লোকজন পাড়ায়, আমাদের রিলেটিভসের মধ্যেই প্রচুর লোকজন যারা আশেপাশে রয়েছে, তো তারা সবাই এসে আশীর্বাদ শুরু করলো। এতক্ষণ তো তোমরা বউকে দেখেইছো কিছুটা হলেও মেহেন্দির সময়, আর এটা হচ্ছে বর মানে অর্থাৎ সৌভিকের ভাই। তো প্রথমে আশীর্বাদ হচ্ছে। আশীর্বাদ পর্বগুলো তোমরা সবাই পরপর দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ বাপি আশীর্বাদ করছে মেয়েকে। তোমাদের এটা বলা হয়নি, কারণ ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি একসাথেই হচ্ছিল। তো এটা দেখতে বেশ ভালো লেগেছিলো, কারণ প্রথমবার এরকমভাবে কোনো বিয়ে দেখলাম। মানে আশেপাশে যেহেতু হচ্ছে, তো সেই জন্য খুব মানে একই পাড়ার মধ্যে, তো সেই জন্য এখানে একবার ছুটে চলে যাচ্ছি, ওখানে ছুটে চলে যাচ্ছি। তো এটা দেখতে বেশ ভালো লাগছিলো। আর এই হচ্ছে হলুদ কোটা হচ্ছে, কারণ গায়ে হলুদ হবে। আমি জানি না তোমাদের ওখানে কিভাবে হয়। আর এটা দেখো মিষ্টি বানাচ্ছে। বাড়িতে মিষ্টি বানানোর মজাই কিন্তু আলাদা, যেটা আমাদের এখানে একদম মিসিং। আমরা সবসময় কী করি,
কেনা মিষ্টি নিয়ে চলে আসি, তো সেগুলোই সার্ভ করি। আর এখানে সমস্ত কিছু হাতের সামনে রেডিমেড হতে দেখে বেশ ভালো লাগছে। ওনারা দেখো সবাই বসে আছে একসাথে, আর এখানে আমরা বেরিয়েছি গায়ে হলুদের জন্য। গায়ে হলুদের সময় তোমরা তো জানোই বেশ কিছু রিচুয়ালস থাকে, এই রিচুয়ালসগুলো কিন্তু আমার বিয়ের সময় হয়েছিল, তাই টুকটাক কিছু কিছু আমি জানি, কিন্তু পুরোপুরি ওরকমভাবে মনে নেই। তো ওনারা যেভাবে বলে দিচ্ছিলো আমি সেইভাবেই করছিলাম, আমি ওদের সাথে কাজ করছিলাম এখানে। আর মাঝখানে যে জায়গাটা বানিয়েছে দেখো, ওখানে বউকে বসানো হবে। আর আমাদের এখানে যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি ছিল, তো সেই জন্য ওখানে গিয়ে এই যে এইভাবে যে সুন্দর করে বানানো, সেটা এইভাবে বানানো পসিবল হয়নি। এই যে বলছিলাম কিছুক্ষণ আগে যে জায়গা থাকলে এটাই সবচেয়ে বড় ফ্যাসিলিটি, যে সুন্দর করে সমস্ত কিছু অনুষ্ঠান অ্যারেঞ্জ করা যায়, কাজ করা যায়। তো এটা খুব ভালো লাগছিল। আর তারপরে দেখো জল দিয়ে স্নান করানো হচ্ছে বউকে। এখানে দুপুরের রান্না বান্নাও হচ্ছে জোর কদমে, যে কী কী খাওয়ানো হবে। তো এরকম মানে আমি যেটা বলছিলাম 7 দিন ধরে যেহেতু অনুষ্ঠান হচ্ছে, তাই জন্য সবাই এক জায়গায় খাচ্ছে, তো সবাই মিলে কাজ করছে, সবাই মিলে হেল্প হচ্ছে। আর এখন হচ্ছে বরের গায়ে হলুদ, একসাথে সমস্ত কিছু হচ্ছে, মানে আমরাও কনফিউজড হয়ে যাচ্ছি যে এখানে দেখবো না ওখানে যাব। তো এই জিনিসগুলো বেশ ভালো লাগছিলো। তো যেহেতু বউয়ের গায়ে হলুদ আগে করতে হয়, তো বউয়েরটা হয়ে গেল, তারপরে বরেরটা দিয়েছি। প্রথমে যেটা সকালবেলায় বরের ছোঁয়া গায়ে হলুদ দিয়ে বউয়ের কাছে যেতে হয়, তো বরের গায়ে হালকা করে ছুঁয়ে নিয়ে আগে বউয়ের কাছে যাওয়া হয়েছিল। তো বউ আগে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে সুন্দর করে ডেকোরেশন করে ফটোশ্যুট থেকে শুরু করে যার যা করণীয় সেগুলো আমরা পরেই করেছিলাম। যেহেতু একদিনের অনুষ্ঠান, বুঝতে পারছো কতটা হেক্টিক, কারণ সকালবেলা আশীর্বাদের একটা পর্ব ছিল, সবাই মিলে করা হচ্ছিল। মেয়ের ক্ষেত্রে যা যা রিচুয়ালস করা হয়েছে এখানে ছেলের ক্ষেত্রেও কিন্তু সেম রিচুয়ালসগুলোই করা হয়েছে। তো যেহেতু আমি মেয়ের ওখানে উপস্থিত ছিলাম, তো সেই জন্য ছেলের এখানে আর থাকিনি, কারণ দেখতে ভালো লাগে না, তো সেই জন্য। আর এখানে আরেকটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে পালকি বানানো হয়েছে, যে পালকি করে রাতের বেলা বর আসছে। আর এই যে নাচছে দেখতে পাচ্ছ, গ্রামের বাড়িতে গিয়ে প্রথমবার দেখলাম যে এরকমভাবে নাচার জন্য একজনকে আনা হয়, তো সেই আগের দিন থেকে পরের দিন পর্যন্ত নাচছে। আর এইখানে বর একদম রেডি হয়ে গেছে বিয়ে করার জন্য। এই দেখতে পাচ্ছ বর কিন্তু এখন পালকিতে উঠছে, অর্থাৎ পালকি করে আসবে, তারপরে কিন্তু বিয়ে হবে। এই পালকি সিস্টেমটা কিন্তু আমার দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে। এটা আমাদের এখানে একদম হয় না বললেই চলে, এটা আমার খুব সুন্দর লেগেছে এই ভাবনাটা। তো যাই হোক, পালকি করে বর আসার পর এই দেখো পালকি নিয়ে আসছে। আসার পর অলরেডি এখানে তো ডেকোরেশন সমস্ত কিছু গান টান চলছে, মাইক বাজছে। আর সেই সময় আমরা কী করছি যেন, আমরা বউকে সাজাচ্ছি, মানে এতটাই ব্যস্ত। তো এইগুলো আমরা কিছুই সিন দেখতে পাইনি, এগুলো সবই ভিডিও করে রেখেছিলো বলে পরে এগুলো দেখা। তো ক্লিপগুলো যখন জুড়ছি দেখে মানে আমরাও দেখতে পাচ্ছি এই জিনিসগুলো। আর এবার হচ্ছে বিয়ের পর্ব, তো বিয়েতে বসে গেছে অলরেডি। আর এখানে দেখো তখন আমি মানে বর তখন এসে গেছে, তখন আমি কি করছি, পান আঁকছি। তাহলে ভাবতে পারছো যে কতটা ব্যস্ত। আর এবার হচ্ছে শুভ দৃষ্টি, আর এইসব রিচুয়ালসগুলোও আমরা দেখতে পাইনি আমি, মানে তখন আমি কী করছি বলো তো, সাজছি। তো যাই হোক, এইভাবেই বিয়েটা কাটলো। এগুলো টুকটাক জিনিসগুলো সৌভিক নিয়েছে, যার জন্য ক্লিপসগুলো রয়েছে। শুভ দৃষ্টি, কন্যাদান সমস্ত কিছু হয়ে গেল, লাস্টে সিঁদুর দানের সময় আমি এসেছিলাম। যাই হোক, এটাই একটা ভাগ্যের ব্যাপার, যাই বলো, যে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যে রিচুয়ালস বিয়েতে সিঁদুর দান, তো সেটা আমি দেখতে পেয়েছি। লাস্টে একটু ফটোশ্যুট চলছিল। চলো দেখা হচ্ছে পরের পার্টে।